হায় রে সাদের বিদেশ, বিদেশ যায়া টাকা পয়সা খরচ করে বিদেশ যায়া এই বিদেশ থেকে যদি চলে আসা লাগে পুলিশের হাতে ধরা খায়া, তাহলে অবস্থা কেমন হলো? এত টাকা পয়সা খরচ করে মানুষ বিদেশ যায়, বিদেশ যায়া পুলিশের হাতে ধরে মালয়েশিয়ার জেল খাইটিয়ে যখন দেশে আসে তখন তার পরিস্থিতি কি ভয়াবহ হয়ে দাঁড়ায়, যে আসলো সেই জানে। অনেক টাকা ঋণ করে বিদেশ যায়, এই যে দরাগুলো খাইছে খায়া এখন দেশে চলে আসবি। দেশে এসে ভ্যানে উঠে টুক 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 করে বাড়ি চলে আসবি। বাড়ি আসার পরে না দেখতে পারবি বাপ মা, না দেখতে পারবি বউ, তার জীবনটা আরো দুর্বিষহ যন্ত্রণায় কাটবে। না সে কামাই করে সংসার চালাইতে পারবি, নাকি ঋণ দিতে পারবি। তার অবস্থা কি যে ভয়াবহ হয়ে দাঁড়াবি, যে এই দরাটা খাইছে সেই জানে। এই যে বিদেশে দরা খায়া টুক 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 করে ভ্যানে উঠে বাড়ি চলে আসতেছে। বাড়ি আসার পরে তো টাকার কেউ দেখতে পারবি না, বাপ মাও দেখতে পারবি না, বউও দেখতে পারবি না, আত্মীয় স্বজনের কাছে বোঝা হয়ে যাবি, ভাই বোনও দেখতে পারবি না। তার জীবনটা অসহ্য যন্ত্রণার মধ্যে করবি। এখন বাড়ি তো যাইতেছে কিন্তু বুকের মধ্যে তো ধুপুর ধুপুর করতেছে। আমি তো বাড়ি যাচ্ছি, লাভের পর টাকা নিয়ে বিদেশ গেছি, বিদেশ যায় তো ধরা খায়া চলে আসলাম। ভাই যারা বিদেশ যাবেন দেখে শুনে বুঝিয়ে তারপরে বিদেশ যায়েন। বিদেশ যাওয়ার পরে ভালো একটা কোম্পানি যদি কপালে গেছে তো আলহামদুলিল্লাহ, আর যদি দয়া করে ভিসা মিশা আর যায়, যদি আপনি দয়া করে যদি পুলিশের হাতে ধরা পড়েন তো জীবনটা একবারে যন্ত্রণা, কি কষ্টের জেলখানা, যে কাটিছে সেই জানে।